আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেনলিংক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে সাডেনলিংক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের 1 বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, মুরগির বাচ্চা ফুটানোর উপর আমি গতবার একটি ভিডিও দিয়ে থাকি। বলেছিলাম একজন সুপরিচিত খামারি ভাইয়ের দেওয়া ডিম। তো একজন ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে বাপ্পি ভাই, ইনকিউবেটরের ডিমের খোসা কোথায়? তো দেখতে পাচ্ছেন দর্শক, ডিমের স্যাটার ট্রের উপরে ডিমের খোসাগুলো রয়েছে এবং বাচ্চাগুলো নিচে পড়ে গিয়েছে। আসলে ওই ভিডিওতে খোসাগুলো তেমন ভাবে দেখাতে পারিনি, এজন্য হয়তো বা ভাই একটু জানতে চেয়েছেন। তো এখানে সেই বাচ্চাগুলোর ভিডিওর কোনো এক অংশে এটি ছিল। আমরা সাধারণত আমাদের ল্যাব ইনকিউবেটরের নিচে কাপড় বিছিয়ে রাখি, ডিমগুলো নামানোর সময় পাই না বা অনেক সময় নামাই না। তো আজকে আপনাদের আমরা দেখাতে যাচ্ছি আমাদের ল্যাব ইনকিউবেটরে নতুন করে ফুটা হাঁসের ডিম। এটি হচ্ছে 26তম দিনের শেষের হ্যাচিং গুলো। এটি আমাদের আরেকটি ইনকিউবেটর। এখানে সব ডিমগুলোই পিপ করেছে, অর্থাৎ খোসাগুলো খোঁচা মেরেছে বাচ্চাগুলো বেরোনোর জন্য। তো এই বাচ্চাগুলো যখন ইনকিউবেটরের তলদেশে পড়ে যায় সে সময় আমরা আর এগুলো দেখাই না, অনেক সময় দেখাই না। তো দেখতে পাচ্ছেন দর্শক, যে কয়টি বাচ্চা ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটি বাচ্চাই ইনকিউবেটরের তলদেশে চলে গিয়েছে। এভাবে প্রতিনিয়ত আমাদের এখানে কম বেশি অনেকেই ডিম দেয়। অনেকে ইনকিউবেটর কিনে ভালো রেজাল্ট করতে পারে না, আমাদের বলে। আমরা বলি যে ভাই, আপনি তো মুরগির ডাক্তার নন, আমাদেরও দেখতে হবে আপনার ডিমের কোয়ালিটি কি। তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক ভাই আমাদের ডিমের ইনকিউবেটর কিছু ডিম বসান, আমরা জাস্ট ওনাদের যোগ্যতা অর্জন করতে চাই। বেশ কিছুদিন আগে একটি মজার বিষয় না বললেই নয়, একজন খামারি ভাই এসে বললেন, ভাই আমার মুরগি সব মরে গিয়েছে। তা আমি বললাম যে আপনি খামার করেছেন, আপনি পাস করেছেন কোথা থেকে? ভাই বললেন আমি বিলকিস আপার ভিডিও দেখে আমি আমার খামারটি করেছি, দীর্ঘদিন যাবৎ বিলকিস আপার খামারটি দেখি। তো এক পর্যায়ে ভাইকে আমি জিজ্ঞেস করলাম, আপনার যে প্যারেন্ট স্ট্রোক মারা গিয়েছে আপনি কোথা থেকে নিয়েছেন? তো সে আমাকে বলল যে ভাই, আমি ক আপা থেকে অভিজ্ঞতা নিয়েছি। তো ক আপা কি ডাক্তার? বললেন না। তো ক আপা কোথা থেকে শিখেছেন? সে বলল খ আপা থেকে। খ আপা কোথা থেকে শিখেছেন? XYZ। তো এখানে কোনো ডাক্তারের সহযোগিতা বা ডাক্তারের সমন্বয় হয়নি, বা ডাক্তারের এখানে কোনো দেখা হয়নি। অর্থাৎ ওনার যে ওস্তাদ, যে আপাগণ, ওনারা নিজেরা ইউটিউব দেখে দেখে বা আরেক আপার পরামর্শ নিয়ে এইভাবে প্যারেন্ট স্ট্রোক করে যাচ্ছেন। অনেকে ভ্যাকসিনের শিডিউল জানছেন না, মাইক্রোপ্লাজমোসিস, ইকোলাই, একড্রম সিনড্রোম, অমফালাইটিস, বিভিন্ন ধরনের রোগ থাকে, এগুলোর আগাগোড়া তেমন বুঝছেন না, অথচ একজনের খামার দেখে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছেন। তো দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে পরবর্তী দিনের হ্যাচিং এর চিত্র, যে বাচ্চাগুলো কি অবস্থা। ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওয়ান আফটার অ্যানোদার বাচ্চাগুলো ফুটে নিচে পড়ে যাচ্ছে। আর আমরা যেহেতু ছোট ইনকিউবেটরের তলদেশে ডিমগুলো নামিয়ে দেই না, এজন্য প্রায় সময় খোসাগুলো উপরে থেকে যায়। তো এটি হচ্ছে পরবর্তী দিনের হ্যাচিং, অর্থাৎ ডিম 2, 4, 5টি ফুটার বা 10টি ফুটার পরের দিনের হ্যাচিং। এটি হচ্ছে শেষের দিকে হ্যাচিং। দেখতে পাচ্ছেন দর্শক, এই ডিমের খোসাটি যদি উপরে থাকতো তাহলে আমরা হয়তোবা দেখাতাম না, অর্থাৎ টার্নিংটা পেছন দিকে থাকলে বাচ্চাগুলো আমরা দেখাতে সক্ষম হতাম না।
আমাদের এই ল্যাবরেটরিতে আমরা এখন থেকে নিয়মিত বাটন কোয়েলের বাচ্চা উৎপাদন করব। আমার কাছে 2000 সালের দিকে বাটন কোয়েল ছিল। খোসার দিকে লক্ষ্য করলে দেখবেন দর্শক, এখানে এক ট্রে ডিমের 2 থেকে 3টি বাদে সবগুলোই ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে এই ডিমটি আমি যেখান থেকে এনেছি সেখানে সরকারি বড় বড় ডাক্তার জড়িত এবং সম্পূর্ণ ভালো মানের দক্ষ রেশন প্রস্তুত হচ্ছে, ভালো মানের খাদ্য খাওয়ানো হচ্ছে, খুব এক্সপার্ট ডক্টরদের অভিজ্ঞতা নিয়ে এই খামারটি পরিচালিত হয়ে থাকে। তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মুরগির খোসার পাশাপাশি হাঁসের খোসা সহকারে বাচ্চা ফুটিয়ে দেখাতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক। আজ আর নয়, আজ এ পর্যন্ত। বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে, ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন? জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ, ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকবে। চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 30 এম্পিয়ার রিলে। আর আমাদের যে রিলে, আমরাও তো চায়না থেকে এনেছি। চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই, ফার্স্ট পরিবর্তন করিতে পারে। আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই, মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায়। মোটা 2টি তার রয়েছে, এই রিলেরও 2টি মোটা তার রয়েছে। এখানে তারের কালার কোনো ব্যাপার নয়, অর্থাৎ এখানে 2টি তার লাগিয়ে দিবেন এই রিলের, এবং এই চিকন রিলের 2টি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5 থেকে 6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না, এবং এর পুরুত্ব সর্বোচ্চ 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে, সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি। বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি, এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি। যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটারস্যাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াংফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,200, 38,400, 57,600 এবং 1,15,200 ডিমের